চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ধারা ২ নতুন রাজ্যকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কথা বলে। এটি সংবিধানের প্রথম অংশে পার্ট ১ অন্তর্ভুক্ত, যা ভারতের ইউনিয়ন এবং তার ভূখণ্ড নিয়ে আলোচনা করে। ধারা ২ এর মূল বক্তব্য: সংবিধানের ধারা ২ অনুযায়ী সংসদ আইনের মাধ্যমে নতুন যে কোনো রাষ্ট্র বা ভূখণ্ডকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারে। এটি নতুন রাজ্য গঠনের অনুমতি দেয়, তবে এটি নির্দিষ্ট কোনো পদ্ধতি নির্ধারণ করে না, বরং সংসদকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা প্রদান করে। ধারা ২ এর কার্যকারিতা ও উদাহরণ: ১৯৭৫ সালে সিকিমকে ভারতের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানের ৩৬তম সংশোধনের মাধ্যমে, যা ধারা ২ এর আওতায় করা হয়েছিল। ১৯৬১ সালে গোয়া, দমন ও দিউ পর্তুগিজ শাসন থেকে মুক্ত হওয়ার পর ভারত তাদের অন্তর্ভুক্ত করে। ভারতের যে কোনো নতুন অঞ্চল যদি অন্তর্ভুক্ত হয়, যেমন কোনো বিদেশি ভূখণ্ড, তা ধারা ২ অনুযায়ী সংসদীয় আইনের মাধ্যমে করা সম্ভব। ধারা ২ এবং ধারা ৩ এর পার্থক্য: ধারা ২ নতুন রাজ্য বা অঞ্চলকে ভারতের মধ্যে যুক্ত করার ক্ষমতা দেয়। ধারা ৩ বিদ্যমান রাজ্যগুলোর সীমান্ত পরিবর্তন বা বিভাজনের ক্ষমতা দেয়। উপসংহার: ভারতীয় সংবিধানের ধারা ২ ভারতের ভৌগোলিক সম্প্রসারণের আইনি ভিত্তি প্রদান করে। এটি সংসদকে নতুন অঞ্চল অন্তর্ভুক্তির ক্ষমতা দেয়, যা ভারতের আঞ্চলিক সংহতি ও ঐক্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।